নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব ইলিশ ভাপা। তো দেখো যা যা লাগবে এখানে আমরা সব রেডি করে রেখেছি। তো একটা বাটিতে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। তো চলো প্রথমে আমরা এই মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে আমরা 7 টুকরো মাছ ব্যবহার করেছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার মাছগুলোর গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমরা সর্ষে পোস্ত, এর মধ্যে আমরা সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে 2 টেবিল স্পুন করে আছে, 7টা মাছের জন্য আমরা 2 টেবিল স্পুন করে ব্যবহার করেছি। চলো এটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। এবারে ভালো করে মাছের গায়ে এটাকে মাখিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু তোমরা একটু বুঝে দেবে, যেহেতু আমরা মাছটাকে নুন হলুদ মাখানোর সময় লবণ দিয়েছিলাম আগে, তো সেই জন্য লবণটা কিন্তু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে এটাকে আমরা মেখে নেব। মশলার কিন্তু এখনই দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর এইদিকে দেখো আমরা আগে থেকে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ভালো মতন গরম হয়ে যাচ্ছে। তো তারপরে এটাকে আমরা ভাপে বসাবো। তোমরা কিন্তু আগে থেকে অবশ্যই এটা বসিয়ে রাখবে। তো দেখো মাছগুলো আমাদের সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আমরা, এর মধ্যে এক এক করে মাছগুলোকে সাজিয়ে দেবো। দেখো এক এক করে সুন্দর করে আমরা মাছগুলোকে বসিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে সুন্দর করে বসিয়ে এবারে যেইটুকুনি আমাদের সর্ষে আর লঙ্কা বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। ভালো করে সমস্ত মাছগুলোর ওপরে দিয়ে দেব। মাছটাকে সুন্দরভাবে টিফিন বক্সে সাজিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা তেলের গন্ধটা কিন্তু খুব দারুণ বেরোয়। আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই ইলিশ ভাপা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। তো চলো এবার এটাকে ঢাকনা বন্ধ করে নিচ্ছি ভালো করে। আর এদিকে দেখো আমাদের জল গরম হয়ে গেছে। এবার এই গরম জলে এটাকে আমরা বসিয়ে দেব। ভালো মতন বসিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। 20 থেকে 30 মিনিট মতন কিন্তু এটাকে আমাদের ভালো মতন করে এরকম ভাপে তৈরি হতে দিতে হবে। তো চলো ঢাকনা দিয়ে দিচ্ছি। তো চলো এবার তোমাদেরকে এটা দেখাচ্ছি। এটা মোটামুটি আমাদের 25 মিনিট মতন হয়ে গেছে। খুব সাবধানে কিন্তু এটা করবে, প্রচণ্ড গরম এটা। তো দেখো এটা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে। আর 5-10 মিনিট মতন হলে কিন্তু এটা হয়ে যাবে। খুব সুন্দর একটা দারুণ ঘ্রাণ বেরোচ্ছে আর সেরকমই সুন্দর দেখতে লাগছে দেখো। তো চলো এটাকে আরও 5-10 মিনিট একটু ভাপিয়ে নিই, তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। তো দেখো এটাকে আমরা নামিয়ে নিয়েছি। এটাকে আর কোথাও সার্ভ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এখান থেকে তুলে গরম ভাতের সঙ্গে সার্ভ করলেই হয়ে যাবে। গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে এটা খেতে। তো চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।